আজকের ক্লাসটি করার পর ইনশাল্লাহ পঞ্চম অধ্যায় থেকে তুমি যে কোনো কঠিনতর বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দিতে পারবে। তো আমরা প্রথম যে প্রশ্নটি করব সেটি হচ্ছে এক্সপ্রেশন থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসে সেই টাইপের প্রশ্ন। তো এখানে পাও পাও শব্দের অর্থ আমরা জানি পাওয়ার। তো পাওয়ারের ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যে এক্সপ্রেশনটা থাকবে এই এক্সপ্রেশনের মানটা আগে বের করে নিতে হবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি 12 ডিভাইডেড 4, তাহলে এখানে ক্যালকুলেট করলে কত হবে বলো তো? এখানে ক্যালকুলেট করলে হবে 3 প্লাস এখানে কত আছে 1, এসে 1। দেন এই জায়গাটা কি আছে 10 মডুলাস 4। আমরা জানি যে এই যে মডুলাস যেখানে থাকে সেখানে কোনটা কাউন্ট করতে হয়, ভাগশেষ কাউন্ট করতে হয়। যদি এইটা থাকে তাহলে ভাগফল, এই যে ডিভিশন চিহ্ন যদি থাকে। আর যদি মডুলাস থাকে তাহলে আমরা সেখানে কি কাউন্ট করব বলতো? সেখানে আমরা কাউন্ট করব ভাগশেষ। লাইক এখানে যদি আমরা এবার কাউন্ট করি যে 4 ডিভাইডেড 10, এখানে ক্যালকুলেট করলে 4 দুগুণী কত হয় 8, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে 2। এই যে আমরা মডুলাস মানে ভাগশেষটা কাউন্ট করব, তাহলে এখানে কমা দিয়ে আমরা দিব কত 2। দেন এখানে এই যে 3 এবং 4 এইটা যদি গুণ করি তাহলে কত হবে 12। আমরা ক্যালকুলেট করি, এখানে ক্যালকুলেট করলে কত হবে, পাওয়ারটা উঠাই দিই 4। তো স্বাভাবিকভাবে পাওয়ার যখন উঠাই দিব তখন প্রথম যে মানটা থাকবে সেইটা থাকবে বেস, আর দ্বিতীয় যে মানটা থাকবে সেটা চলে যাবে পাওয়ারে। লাইক এই যে এখানে 3 এবং 1 কত হলো 4, এবং পরে কমা দিয়ে যে মানটা থাকবে সেই মানটা পাওয়ার হয়ে যাবে। অ্যান্ড এখানে 12 ছিল, সেই 12। আমরা যদি এটা স্কোয়ার করি তাহলে এখানে হবে কত 16, আর এখানে 12। দেন 16 থেকে 12 মাইনাস করলে কত হবে 4। তাহলে আমাদের এই টাইপের প্রশ্নের উত্তর কোনটা? এই যে 4, অর্থাৎ ঘ নম্বর। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে থাকে। এটা যদি আবার ইজি ওয়েতে আসে তাহলে এই ধরনের এক্সপ্রেশন থাকে। আমরা যদি এইটাই ক্যালকুলেট করি, এখানে আমরা কমা ধরি, তো এখানে পাও আছে, তার মানে পাওয়ার, আমরা পাওয়ারটা উঠাই যদি দিই তাহলে এখানে 3, পরবর্তী মান কত আছে 2, সেই 2। দেন এখানে যদি ক্যালকুলেট করি 5 মডুলাস 2, তার মানে 2, এটা 5 ভাগ করতে হবে, 2 দুগুণী কত হয় 4 হয়, তাহলে কত থাকবে এখানে 1। এই একটাই হচ্ছে আমাদের কি মডুলাস, তার মানে এখানে সেই 1। আর দেন এখানে কত 3, এসে 3। এটা মোট ক্যালকুলেট করলে এখানে হয় 9, এখানে 1, এখানে 3, তাহলে মোট এখানে কত 13। এই যে উত্তর হচ্ছে ঘ নম্বর। এই টাইপের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে ইনশাল্লাহ তুমি কলেজ পরীক্ষা, ইভেন বিভিন্ন বোর্ড পরীক্ষাতেও এই টাইপের প্রশ্ন পাবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের লোভ সংক্রান্ত। আমরা এর আগের ক্লাসে অনেকগুলা সৃজনশীল সমাধানের ক্ষেত্রে দেখেছি যে সেখানে লুপ রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসে, সেখানে আমি আলোচনা করেছি। তো লুপের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম যে মানটা থাকে সেটা হচ্ছে কত থেকে শুরু হবে, কত থেকে শুরু, এটা হচ্ছে কত থেকে শুরু। দেন মাঝের যেটা সেটা হচ্ছে কত পর্যন্ত চলবে, এটা হচ্ছে কত পর্যন্ত চলবে, এবং এখানে যেটা থাকে সেটা কত বৃদ্ধি বা কম হবে। প্লাস হলে বৃদ্ধি পাবে আর মাইনাস হলে কি হবে, কম হবে। তো কাজেই যেহেতু এখানে প্লাস আছে তার মানে বৃদ্ধি, তার মানে এই অঙ্কে কত থেকে শুরু আছে 1 থেকে, এটা কত পর্যন্ত চলবে 10 পর্যন্ত চলবে। অ্যান্ড প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে, 2 করে বৃদ্ধি পাবে। তো 1 এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কত হবে 3, দেন 5, দেন 7, দেন 9, দেন 11। এই সীমানাটা কত পর্যন্ত, 10 পর্যন্ত। তার মানে এই 10-এর আগে যে কন্ডিশনগুলো আছে সেইগুলাই কিন্তু এখানে কাউন্ট করা হবে। তাহলে এইটার উত্তর কত 13579, 13579, তার মানে আমাদের গ নম্বর। আমরা লুপের ক্লাস আগেও করেছি। এইটা যদি উত্তর দেওয়া হয় তাহলে এটা শুরু আছে কত থেকে, প্রথমে যেটা থাকে সেটা 2, এটা 2 থেকে শুরু, কত পর্যন্ত চলছে এখানে 10 পর্যন্ত চলবে, এই যে 10 পর্যন্ত। প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে কত করে 2 করে, তাহলে 2, 2 এর সাথে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, এবং 8 এর সাথে 2 যোগ করলে 10। তার মানে এই প্রশ্নটার উত্তর কোনটা হবে 2, 4, 6, 8, 10।
দেন যদি আমরা দেখি এই লুপ রিলেটেড কোশ্চেনই একটু ডিফারেন্ট ভাবে আসে, সেটা যেমন একটা আসে কন্টিনিউ এবং আরেকটা আছে ব্রেক। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এখানে লুপের যে মানটা থাকে এই মানটাকে আমরা আগে বের করে নিব, লুপের যে মানটা থাকবে। তো এখানে দেখি যে এই লুপের যদি মানটা এটা 1 থেকে শুরু আছে, 1 থেকে শুরু চলবে কত পর্যন্ত, 5 পর্যন্ত চলবে, প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে কত করে, 1 করে, তার মানে এখানে 2 3 4 5। এবার আমরা যাই কন্ডিশনে, এখানে বলেছে ইফ আই ইকুয়াল ইকুয়াল 3 দেওয়া আছে, তার মানে 3 নিয়ে কাজ করছে, আমরা এখানে একটা স্টার চিহ্ন দিই 3 নিয়ে। এখন এই টাইপের অবজেক্টিভ কিন্তু আমরা আগেও প্র্যাকটিস করেছি, যেখানে কন্টিনিউ থাকবে। কন্টিনিউ মানে কি, ওই মানটা বাদে সব মানগুলো কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে 3 আছে না কন্টিনিউতে, এই 3টা বাদে যত মান আছে, এই যে 1 2 4 5, এটা অনেকটা আমরা বলতে পারি, ধরো তুমি ঝিনাইদহ থেকে বাসে করে যশোরে আসছো, তো এর মাঝখানে বাস অনেক জায়গায় থামি, তো সেখানে তোমাকে বলে দিছে যে এই কালীগঞ্জে থামা যাবে না, এই কালীগঞ্জ মানে 3, ওই যে কন্ট্রাক্টর থাকে না বা হেল্পার থাকে, যে বলে উস্তাদ এখানে থামা যাবে না যাও, তো এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যে উস্তাদ 3 এখানে থামা যাবে না, তার মানে এইটা বাদে যতগুলো এই যে স্ট্যান্ড আছে সেইগুলা কাউন্ট করতে হবে। তার মানে 1 2 4 5, দুইটা জিনিস বলে রাখি, কন্টিনিউ থাকলে ওই মানটা বাদে যত মান আছে সবগুলো কাউন্ট হবে, আর যদি ব্রেক থাকে তার আগেরগুলা কাউন্ট হবে। আমরা একটু দেখি, যেখানে যদি কন্টিনিউ আছে তার মানে 3 বাদে 1 2 4 5 কাউন্ট হবে। তো উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে, তো যখন আমরা 1 কে প্রিন্ট করব তখন একবার, 2 কে প্রিন্ট করলে আর একবার, 3 প্রিন্ট করা যাবে না কারণ কন্ডিশন রয়েছে এখানে, তাহলে একবার, 5 প্রিন্ট করলে একবার, তাহলে মোট কতবার, মোট হচ্ছে 4 বার। তো আমি এটা কাউন্ট হবে কত, এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে, 4 বার প্রদর্শিত হবে। এটা যদি না থেকে প্রশ্নটা এমন থাকতো যে এই প্রোগ্রামটির আউটপুট কত, তখন 1 2 4 5 হতো উত্তরটা। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী কোশ্চেন, এই যে আমি আগেই বলেছিলাম ব্রেক যদি থাকে, ব্রেক থাকলে আমরা তখন কি করব। এটা শুরু আছে কত থেকে, শুরু আছে 5 থেকে, চলছে কত পর্যন্ত, 14 পর্যন্ত, এই যে 14 পর্যন্ত চলবে, প্রতি ক্ষেত্রে বৃদ্ধি কত করে পাচ্ছে, এখানে 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5, এখানে 8 এবং এখানে 11, দেন হচ্ছে 14, এইটা হচ্ছে এর মূল মান। এখানে আবার বলছে যে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 11, তার মানে ইকুয়াল ইকুয়াল 11 বলতে এই যে এই মানটা। তো আমি বলেছি যে ব্রেক যেখানে থাকবে সেখানে আমাদের কি করতে হবে, ব্রেক থাকলে তার আগের গুলা কাউন্ট হবে, অর্থাৎ এখান থেকে কাউন্ট হবে এই 5 এবং 8। আমাদের এখানে বলছে প্রোগ্রাম রান করলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে, যখন 5 হবে তখন একবার, যখন 8 হবে তখন একবার, তাহলে মোট কতবার, 2 বার। আমরা আইসিডি লেখাটি রান করলে এখানে কতবার প্রদর্শিত হবে, 2 বার প্রদর্শিত হবে। অ্যান্ড এখানে বলছে যে ব্রেক বাদে যদি কন্টিনিউ ব্যবহার করা হয়, ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ, তাহলে তখন কতবার, তখন এই 11 বাদে 5 8 এবং 14, এই যে 3টা কাউন্ট হবে, তখন কতবার হবে, তখন হবে এই যে এখানে 1 2 3, এখানে যখন আর একবার হবে তখন কতবার প্রদর্শিত হবে, তখন এটা 3 বার প্রদর্শিত হবে। কারণ আমি আগেই বলেছি যে কন্টিনিউ মানে কি, ওই সংখ্যাটা বাদে যতগুলা মান আছে সেটা কাউন্ট হবে, তাহলে 5 8 এবং 14 আছে, কন্টিনিউ থাকলে তাহলে 11টা কাউন্ট হবে না, তার মানে এটা 3 বার, এই যে এই প্রশ্নটার তো 3 বার। আর যদি ব্রেক থাকে তাহলে কি হবে, ব্রেক মানে থেমে যাওয়া, তোমাকে বলছে গাড়ি কালীগঞ্জ এসে থেমে যাবে, তার মানে কালীগঞ্জে তুমি আসো, পার করছো কোনটা কোনটা, কালীগঞ্জের আগে যেগুলো আছে, তো কালীগঞ্জের আগে ধরো এই দুইটা স্টেশন আছে, তুমি এই দুইটা পার করেছো, তাহলে কাউন্ট হবে কিন্তু এইটা। 11-এর কোনো মান কাউন্ট হবে না কারণ তুমি এখনো কালীগঞ্জে অবস্থান করছো, এই জন্য এই মানটা কাউন্ট এখানে হবে না। আশা করি বুঝতে পারছো। তোমাদের পরবর্তী এক্সপ্রেশন টাইপের যেটা, এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন, এখানে এক্স এর মান প্রথমে কত পড়ছে, এখানে 5 বলছে, দেন এই মানটাকে ইনক্রিজ করছে, আপডেট করছে, আপডেট করে কত হয়েছে
আপডেট করে এখানে এখানে কত করছে, এটা আপডেট করে 15 হয়েছে, তার মানে এখানে মান কত আসবে 20। আমরা এই টাইপের বিষয়গুলো অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে দেখেছিলাম যে একটা বিষয় আমরা a+1 এটাকে আমরা কিন্তু আবার এমন করে লিখতে পারি যে a+=1 দিতে পারি। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে এটা করেছিলাম। লাইক ওইটাই যে আমরা এখানে যে এই যে আমাদের যে প্রশ্নটা এখানে আছে যে x+= এখানে 15, তার মানে এটা যদি আমরা এমন লিখি যে x+15, এটা কিন্তু ভুল হবে না, কারণ এই যে এটার মতোই। তো আমাদের x এর ভ্যালুটা কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তো 5 + 15 তাহলে কত হবে যে 20, তার মানে এটার উত্তর হচ্ছে 20। বুঝতে পারছো? আচ্ছা, এর পরবর্তী কনসেপ্ট এই টাইপের প্রশ্ন থাকে যে x এর ভ্যালুটা এখানে কত দেওয়া আছে, 10 আছে। তাহলে প্রথমে x এর ভ্যালু কত, 10। এই প্রোগ্রামের মধ্যে যেখানে এর পরবর্তী সময়ে x থাকবে আমরা সেই জায়গায় 10টা কল্পনা করব। তাহলে এই জায়গাটা আমরা কল্পনা করব কত, 10 ইন্টু এখানে কত 5, তাহলে ইকুয়াল কত হবে এখানে 50। অর্থাৎ এই যে এটা গুণ করে তাহলে y এর ভ্যালু কত, এখন y এর ভ্যালু কিন্তু এই 50 অর্থাৎ 50। এরপরে যেখানে যেখানে y আছে সেখানে আমরা কত কল্পনা করব, সেখানে 50 কল্পনা করব। তাহলে 50 মডুলাস এখানে 5। আমরা জানি মডুলাস মানে ভাগশেষ কাউন্ট করতে হয়, অর্থাৎ 5 এখানে 50, এখানে 5 10 কত হবে 50, তাহলে ভাগশেষ এই যে মডুলাস কত এখানে 0, তাহলে এটা এই প্রশ্নের উত্তর কত, 0। আমরা পরবর্তী টপিক দেখি ওই টাইপের আরেকটা প্রশ্ন যেখানে a ইকুয়াল কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে যেখানে a আছে সেখানে আমরা কত ধরবো, 3 ধরবো। ক্যালকুলেট করলে কত হয়, 3 এবং 2 গুণ করলে হয় 6, তার মানে এটা উত্তর কত, 6। আশা করি বুঝতে পারছো। যদি আইসিটি বুঝে বুঝে পড়া হয়, আই হোপ আইসিটি ইজি। আমাদের একটু স্ক্রিনে কঠিনতর টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকে, তো অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে। আমরা যে কোনো প্রোগ্রাম দেওয়া থাকলে আগে লুপের দিকে খেয়াল করব। কোথায় খেয়াল করব, যেটা লুপ কি আছে, লুপের মানটা আমরা আগে বের করব। তো এখানে লুপের মানটা যদি আমরা বের করি, এটা 0 থেকে শুরু, চলবে কত পর্যন্ত, 10 পর্যন্ত, এবং এই যে প্লাস প্লাস থাকলে আমরা জানি 1 করে বৃদ্ধি পায়। আমরা যারা প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট পড়েছি তারা কিন্তু এটা জানি। তো এখানে খেয়াল করি 1 2 3 4 5 6 7 8 9 দেন আছে 10। তাহলে এই জায়গাটায় বলছে প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার প্রিন্ট হবে। তো 0 যখন, তখন একবার, এইভাবে 10 পর্যন্ত আছে, তার মানে মোট হচ্ছে 11 বার। অনেকে প্রশ্নটা একটু ভুল করে যে এর উত্তর কিন্তু 11 বার। অনেকে মনে করে যে 0 যেহেতু আছে 0টা কাউন্ট হবে না, না এটা ভুল। আমরা যেটাকে 0 মনে করছি, ভ্যালুলেস ভাবছি, কম্পিউটার ওই সময় একটা ইনপুট ভাবছে, ও কিন্তু তখন প্রদর্শন করবে কত, 1 প্রদর্শন করবে, বা ওই সংখ্যাটাকে একবার প্রদর্শন করবে। কম্পিউটার জাস্ট চাই কিন্তু ভ্যালু, সেটা আমাদের কাছে মূল্য থাক বা না থাক, অর্থাৎ এখানে 0 আছে, 0-র সময় একবার প্রদর্শিত হবে, 1-এর সময় একবার প্রদর্শিত হবে, 3-এর সময় একবার, 4-এর সময় একবার, এভাবে মোট কতবার প্রদর্শিত হবে, মোট 11 বার প্রদর্শিত হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন হবে। আমরা এখানে দেখি, যদি একটু এটা ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো যে প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে। তো এখানে p ইকুয়াল, এর ইনিশিয়ালাইজেশন কত দেওয়া আছে, ইনিশিয়ালাইজেশন দেওয়া আছে 1, এবং প্রতি ক্ষেত্রে কতবার বৃদ্ধি পাচ্ছে, 2 করে। আমাদের এটা চলবে কত পর্যন্ত, চলবে কিন্তু সে 10 পর্যন্ত, 10। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পেলে 3 5 7 9, এটা তো ওভার করছে 11 হয়ে যাচ্ছে, তো এটা কাউন্ট হবে 1 3 5 7 9। তাহলে 1 যখন হচ্ছে তখন একবার, 3 যখন হচ্ছে একবার, 5 যখন হচ্ছে একবার, 7 হচ্ছে একবার, 9 যখন হচ্ছে একবার, তাহলে মোট কতবার, 5 বার। তাহলে প্রোগ্রামটিতে যদি এই পরিবর্তন আনা হয় তাহলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শিত হবে। আমরা যদি এইটাই যাই, এটা যদি 0 আছে তার মানে এখানে 0 একটা সংখ্যা বাড়বে, তখন কিন্তু 6 বার হয়ে যাচ্ছে, তার মানে এই অপশনটা হবে না।
আমরা যদি পরবর্তীটায় আসি, এটা 2 থেকে শুরু, অর্থাৎ 2 থেকে শুরু হবে। প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে কত করে? 3 করে। তার মানে এখানে 2 3 5, এরপরে কি 8, তারপরে কত? এখানে 11। 11 তো যাবে না, কারণ এর লিমিট কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে এখানে 1 2 3 বার হচ্ছে কাউন্ট, তার মানে এইটা হবে না। যেহেতু এটা 2 কাউন্ট করে হয়নি, এখানে 1 বৃদ্ধি করলে তো আরো কম হবে। আমরা যদি এটা দেখি যে 3 থেকে শুরু এবং প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি হবে? 3 করে। তাহলে 3 এবং 3 6, এরপর 9, চলবে 10 পর্যন্ত। তার মানে এখানেও 3 বার হচ্ছে। তার মানে এই অপশনটা হবে না। আমি সবগুলো করিয়ে দিলাম, কারণ পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো তুমি কনফিউশন থাকতে পারো। তো এইভাবে একটু প্রোগ্রামটা প্রথমত রান করে বা এই টাইপের মানগুলো বের করে প্র্যাকটিস করবে। আমরা যদি পরবর্তী কোশ্চেন দেখি, এটা আমাদের লাস্ট কোশ্চেন। এই টাইপের প্রশ্নগুলো থাকে, কিন্তু অনেক শিক্ষার্থী এটা মিসিং করে আসে। আমরা প্রথমেই বলেছি যে লুপের দিকে খেয়াল করব। লুপের ভ্যালুটা আমরা আগে বের করব। 1 থেকে শুরু। আমাদের প্রশ্নে বলছে 5 টাইপ করলে, এখানে যে 5 টাইপ করলে এর মান কত হবে? তার মানে এটা চলবে কত পর্যন্ত? 5 পর্যন্ত। প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে? 1 করে। তাহলে এখানে 2 3 4 5। এবার বলছে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে 5 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে। তো এই প্রোগ্রামটি যদি রান করা হয় তাহলে এই টাইপের মান আসবে। দেন আমরা এখানে দেখি, এখানে একটা স্টেটমেন্ট আছে, সেটা কি? s ইকুয়াল s প্লাস i। তার মানে এই যে মানটা, এই মানটা কি করতে হবে? যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি, যোগ করি 3 5 3 8 4 12, অর্থাৎ এখানে 2 আর 1 3 3 3 6 6 4 10 আর 5 15। মোট মান আসবে কত? 15। অর্থাৎ এই যে 15। এই ছিল আজকের ক্লাসের মূল টপিক। আশা করি এই টাইপের বহু নির্বাচনী প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, তাহলে পঞ্চম অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নই আসুক, একটু কঠিনতর যে কোশ্চেনগুলা, প্রোগ্রাম রিলেটেড যে প্রশ্নগুলা, এক্সপ্রেশন রিলেটেড যে প্রশ্নগুলা, তুমি অবশ্যই উত্তর দিয়ে আসতে পারবে। আর এই প্রশ্নগুলা বাদে বাকি যে প্রশ্নগুলো আছে, সেইগুলা মূলত তোমাকে মুখস্থ করতে হবে, অর্থাৎ জ্ঞানমূলক টাইপের যে বহু নির্বাচনী প্রশ্ন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এই অধ্যায়েরই সৃজনশীল টাইপের বিভিন্ন ক্লাস আপলোড করব। সেই পর্যন্ত সাথেই থাকো।